This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে রাস্তার একটা সরকারি সাইনবোর্ড, সেই সরকারি সাইনবোর্ডে কোট আনকোট টিএমসি পার্টি অফিস লেখা এবং খুব স্বাভাবিকভাবে বিতর্ক। কেতুগ্রাম ১ নম্বর ব্লকের পাণ্ডুগ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের পরেই বসানো হয় সাইনবোর্ড, আর এই লেখা ঘিরে জারি হয়েছে রাজনৈতিক তরজা। সাইনবোর্ডে শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম রয়েছে, দলীয় অফিসের উল্লেখ রয়েছে, ফলে বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই তারা ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারি অর্থে রাজনৈতিক দলের প্রচার চালানো সেই অভিযোগ করছে বিজেপি। সরকারি সাইনবোর্ডে কি করে কোনো রাজনৈতিক দলের নাম থাকতে পারে সে প্রশ্ন পদ্ম শিবির তুলছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা বলছেন যে এলাকাকে চিহ্নিত করতেই সাইনবোর্ডে টিএমসি পার্টি অফিস লেখা হয়েছে। বিষয়টি যদিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। কোন পার্টি থেকে করা হয়েছে এটা? এটা এই সিপি পার্টি, এই তৃণমূল পার্টি থেকে করেছে। আপনারা তখন প্রতিবাদ করেননি? তা আমরা তো কি করবো বলে, আমরা তো মূর্খ মানুষ, অত জানবো কি করে বলবো। এখানে একটা দলের নাম এইভাবে দেওয়া যায় সরকারি বোর্ডে? তা তো দেওয়া তো নিয়ম নয়। নিয়ম তো এখানটা এই গ্রামের এই চণ্ডীর বাড়িটা দেওয়া নিয়ম ছিল, এই যে চণ্ডী থানদারের বাড়ি, কিন্তু পার্টি নেতারা দিয়েছে, এমএলএরা দিয়েছে হয়তো। ওখানে সরকারি পয়সার খরচে ওই রাস্তা তৈরি হয়েছে, আর ওখানে নামকরণ করা হয়েছে টিএমসি পার্টি অফিস পর্যন্ত। তার মানে সরকারি খরচে নিজের পার্টির একটা প্রচার চেষ্টা চলছে এখানে। এটা নিছক জায়গাটার পরিচিতির জন্য নামটা দেওয়া হয়েছে, এতে আলাদা কোনো উদ্দেশ্য নাই যে এতে তৃণমূলের কিছু ভালো হবে, তৃণমূলের প্রচার একটা হবে, এসব কিছু না। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মহিলার গলা কাটা দেহ উদ্ধার। চাষের জমি থেকে উদ্ধার হয়েছে মহিলার গলা কাটা দেহ। কারা খুন করে ফেলে রেখে দিয়ে গিয়েছে পুলিশ খুব স্বাভাবিকভাবেই তদন্ত করছে। নিহত মহিলার পরিচয় এখনো জেনে উঠতে পারেনি পুলিশ। সকালবেলা এসেছি এখানে কাজে এসেছিলাম, আমি দেখতে পেলাম এখানে প্রথমে আমাদের এই পাড়ার ২-৪ ছেলে ফোন করলো যে এখানে আমাদের এখানে একটা অর্ধনগ্ন মহিলা পড়ে আছে, সেখানে অবস্থা গলা কাটা। আমরা এসে সকলে গ্রামের লোক জিনিস দেখলাম ওখানে এইভাবে পড়ে আছে। সাইডে করতে চার কি করেছে? সাইডে করতে চার মনে হয় অর্ধনগ্ন হয়ে অবস্থায় যেহেতু আছে তদন্ত করলে বোঝা যাবে। আবারও একটা ঘটনা যেখানে আমপাড়াকে কেন্দ্র করে বচসা, হাতাহাতি, রক্তারক্তি, তারপর খুন। ভাবুন, অসহিষ্ণুতা কোন পর্যায়ে পৌঁছচ্ছে। বন্ধুকে খুন করেছে এক বন্ধু। গোবরডাঙ্গা থানার ঝনঝনিয়া এলাকার ঘটনা এটা। আমপাড়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে প্রথমে বচসা হয়, তাদের নামও আমরা জানতে পারছি, বশির মণ্ডল এবং রাজিবুল। হাতাহাতিতে গড়ায়, রাজিবুল মারধর করে এবং তারপর দুপক্ষেরই মারধর হচ্ছিল। রাজিবুলের মারে গুরুতর মেরুদণ্ডে আঘাত পায় বশির, মাটিতে লুটিয়ে পড়ে, তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে দেখে বলেন যে তার মৃত্যু হয়েছে। গোবরডাঙ্গা থানায় পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত রাজিবুলের খোঁজ করছে গোবরডাঙ্গা থানার পুলিশ, কিন্তু রাজিবুল এই মুহূর্তে পালিয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বাগানে বসে আড্ডা দিচ্ছিল, আড্ডা দিতে দিতে ওদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে, হওয়ার পরে এখন দুজনে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে ওই যে মারপিট করতে গিয়ে দুজনে হাতাহাতি করতে গিয়ে পড়ে গিয়ে নিচে ঘাড়ে লাগে। এবার তারপরে হাবড়া হসপিটালে ওর বাড়ির লোকজন ভর্তি করার পরে ওখান থেকে বারাসাত ট্রান্সফার করার পরে এখান থেকে ফোন করলো যে ও মারা গেছে। অন্যদিকে আরও একবার চোখ রাঙাচ্ছে করোনার কথা বলার অপেক্ষা রাখে না, কারণ ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৪৩ বছরের কোভিড আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে নতুন করে ৪১ জন আক্রান্ত হয়েছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৩১ থেকে বেড়ে ৩৭২ হয়ে গিয়েছে। দেশে ৪,০০০-এর গণ্ডি পেরিয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। আমার সঙ্গে আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছে। সৌরভ, আমি জানতে চাইবো যে এর আগে তো চিকিৎসকরা বলছিলেন যে মূলত আক্রান্ত হলেও বেশ কিছু কোমরবিডিটি, অন্য কোনো অসুবিধা না থাকলে মৃত্যুর সম্ভাবনা খুব একটা বেশি নয়। এক্ষেত্রে কি তেমন ছিল নাকি অন্য কি চিকিৎসকরা কি বলছে একটু বলবে প্লিজ? আশুবদীপ, দেখো, আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি ৪৩ বছরের এই মহিলা আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১ জুন তার শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যু হয়েছে। তাকে যখন আনা হয়েছিল তখনই তার শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল এবং তাকে প্রায় ঘন্টায় ৪ থেকে ৫ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল এবং ২৪ ঘন্টার মধ্যে তার দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়, এতখানি যে ব্রঙ্কোস্কোপি ছাড়া আর কিছু চিকিৎসকেরা করার সময় পাননি।
তারা বলছেন এই মহিলা কোমরবিডিটি সেই অর্থে অর্থাৎ অন্য যে ওষুধ হাইপার টেনশন, কার্ডিয়াক, অন্য যে ওষুধ সে সমস্ত কিছু ছিল না। এবং সেটাই কিন্তু চিকিৎসকদেরকে অবাক করছে যে শুধুমাত্র কোভিডের কারণে এই মহিলার মৃত্যু কিভাবে সম্ভব হলো সেটা তারা পরবর্তীতে ডেট অডিট এবং ক্লিনিক্যাল যে রিপোর্টগুলো আছে সেগুলো আরো বিশ্লেষণ করলে জানা যাবে, সেখানে তারা জানাচ্ছেন। তবে প্রাথমিকভাবে কোভিডকেই তারা মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছে এবং সেটাই একটা উদ্বেগের কারণ, কারণ মাত্র 46 বছর বয়স। এগুলো আমরা প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ বুঝতে পেরেছি সৌরভ। আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে ছিলেন। আপনাদের আরও একবার জানাই যে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে রাজ্যে, প্রথম মৃত্যুর খবর। 43 বছরের এক মহিলা, তিনি কোভিড আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। চিকিৎসকদের এই বিষয়ে এর আগেও পরামর্শ ছিল, অযথা আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, যে সমস্ত সতর্কতার কথা বলা হচ্ছে সেগুলো মেনে চললে, যে সমস্ত সচেতনতার কথা বলা হচ্ছে মেনে চললে পরিস্থিতি সামাল দেওয়া যাবে। এক্ষেত্রে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, নিঃসন্দেহে এটা দুশ্চিন্তার তো বটেই। ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে রাজ্যে এবং দেশে তো বটেই।